হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের একটা অন্য রকমের রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা হয়তো কেউ কখনো বানাওনি, যদি বানিয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে আমি তোমাদের এঁচোড়ের পাতুরি করে দেখাবো। তো দেখে নাও প্রথমে কি করতে হবে। প্রথমে আমি একটা মশলা তৈরি করব, তার জন্য নিয়ে নিলাম 2 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, 1 চামচ চালমগজ, 5টা কাজু, 5টা কিশমিশ, আর নিয়ে নিলাম 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 5 থেকে 6টা গোলমরিচ। এবার সামান্য জল দিয়ে এই মশলাটা ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। এই মশলাটা যতক্ষণে ভিজছে ততক্ষণে আমরা এঁচোড়টা কেটে নেব। তো এরকম সাইজের একটা এঁচোড় আমি নিয়েছি, আর এঁচোড়টা কাটার আগে অবশ্যই হাতে সর্ষের তেল লাগিয়ে নিতে হবে, আর বটি বা ছুরি যেটাতেই কাটবে সেটাতেও ভালোভাবে তেল মাখিয়ে নেবে, কারণ এঁচোড়ের আঠা বুঝতেই পারছো একবার লাগলে চট করে ছাড়তে চায় না। তো এবার এঁচোড়টাকে কেটে নিতে হবে। আর এঁচোড়টা কিন্তু খুব ছোট নেবে না, এরকম একটু মিডিয়াম সাইজের নেবে, তাহলে রেসিপিটা খুব সুন্দর হবে আর বানাতেও তোমাদের সুবিধা হবে। তোমাদের কাছে কিন্তু অনুরোধ রইল, এই আজকের যে এঁচোড়ের পাতুরিটা বানাচ্ছি এটা একবার বাড়িতে বানিয়ে নেওয়ার। আশা করি তোমাদের বাড়িতে সকলের ভালো লাগবে আর তোমাদেরও ভালো লাগবে রেসিপিটা দেখার পরে। একটু অন্যরকম নতুন ধরনের রেসিপি আনার চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এঁচোড়ের পেটের অংশটাই আমি নিচ্ছি, যেহেতু স্লাইসটা একটু বড় বড় করে কেটে নিতে হবে তার জন্য, আর পেছনের দিকের অংশটা আমি রেখে দিলাম, অন্য কোনো রেসিপিতে কাজে লাগবে। তো এইবার এই খোসাটাকে এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে, আর এই স্লাইসগুলো কিন্তু একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আর ভেতরের দিকে যে শক্ত মতন অংশটা থাকে সেটাও কিন্তু কেটে ফেলে দিতে হবে, আর এটাকে খুব সাবধানে কেটে নিতে হবে যেন বেচনের দানাগুলো মানে এঁচোড়ের দানাগুলো ছেড়ে না যায়। তো এইভাবে কেটে নিয়েছি, আর লবণ জলে ভিজিয়ে রাখতে হবে, নাহলে এঁচোড়টা কালো হয়ে যেতে পারে। এবার একটা বাটির মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর খানিকটা হলুদ দিয়ে একবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার জলটা গরম হয়ে গেলে গরম জলের মধ্যে এঁচোড়গুলোকে দিয়ে দিতে হবে। এবার এঁচোড়গুলোকে দিয়ে আমি 50% মতন সিদ্ধ করে নেব। এঁচোড়টা যতক্ষণ সিদ্ধ হচ্ছে আমি খানিকটা নারকেল কেটে নেব। আমি এটা ফ্রেশ নারকেলেই নিয়েছি, কিন্তু নারকেলের খোলাটা আমার পুরো ছেড়ে গেছে, তাই আমি কুচি কুচি করে নিলাম, তোমরা কুড়িয়েও নিতে পারো। তো আমি একটা নারকেলের 4 ভাগের 1 ভাগ মতন নিয়েছি। এবার নারকেলটাকে কুচিয়ে নিয়েছি, একটা মিষ্টি বাটির মধ্যে নিয়ে নিলাম, আর যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম পোস্ত সর্ষে সেগুলোকেও দিয়ে দিলাম এই নারকেলের সঙ্গে, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝালের জন্য। আর যেটা করতে হবে, এলাচের দানাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এবার ভালোভাবে বেটে নিতে হবে, এটা একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। তোমরা দেখো কতটা মিহি হয়েছে, এরকমই মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এদিকে এঁচোড়টাও সিদ্ধ হয়ে গেছে, তোমাদের আমি অবশ্যই চেক করে দেখিয়ে দেব। দেখো হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটা এরকম ছিদ্র থালার মধ্যেই রেখে নিতে হবে, কারণ জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তোমরা পারলে একদম সুতির নরম কাপড় দিয়েও জলটাকে চেপে চেপে একটু মুছে নিতে পারো। এবার একটা বাটি নিলাম, বাটির মধ্যে যে পেস্টটা তৈরি করেছি সেই পেস্টটা ঢেলে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, খানিকটা হলুদ আর 2 চামচ টক দই। আমার এটা বাড়ির পাতা টক দই। এবার একবার মিশিয়ে নিলাম, আর দিয়ে দিতে হবে সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, যেহেতু পাতুরি তো কাঁচা সর্ষের তেল তো দিতেই হবে। তো এবার তেল দিয়ে ভালোভাবে মিশ্রণটা তৈরি করে নিলাম। এবার যে এঁচোড়গুলো আমি তুলে রেখেছিলাম সেই এঁচোড়গুলোকে এই মিশ্রণের মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আর এই সময় তোমাদের একটা কথা বলি, মশলার পরিমাপটা কিন্তু আমি যতটা নিয়েছি ততটাই যে তোমাদের নিতে হবে তা না। তোমরা যেভাবে এঁচোড় নেবে কম বেশি সেরকম অনুযায়ী মশলার মাপটা করে নেবে। তো সব এঁচোড়গুলোই মাখিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট পরে এঁচোড়গুলোকে এবার অ্যালুমিনিয়াম ফয়েল বা কলা পাতায় মুড়ে নিতে হবে। তোমাদের কাছে যদি কলা পাতা থাকে অবশ্যই কলা পাতাতে মুড়ে নেবে, কারণ কলা পাতায় যদি বানাও আরও বেশি টেস্ট হবে। আমার কাছে এই মুহূর্তে কলা পাতা ছিল না, তাই অ্যালুমিনিয়ামের ফয়েলেই আমি মুড়ে নিচ্ছি। তো প্রথমে একটু মশলাটা দিয়ে তারপর এঁচোড়টা দিয়ে তার উপর থেকে আরও খানিকটা মশলা দিয়ে আর কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মুড়ে নিতে হবে। মোড়ার সময় কিন্তু খুব ভালোভাবে মুড়ে নিতে হবে, নাহলে মশলাটা কিন্তু বেরিয়ে যেতে পারে। আর তোমরা কলা পাতায় বানালে কলা পাতাটা অবশ্যই সুতো দিয়ে বেঁধে নেবে।
তো এভাবে সবগুলোই বানিয়ে নেব। তো বানানো হয়ে গেছে। এদিকে আমি একটা কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, জলটাও গরম হয়ে গেছে, এবার ভাপিয়ে নেব। তো আমি একটা ছিদ্র থালা দিয়ে দিলাম। থালাটা যেহেতু আমার কড়াইয়ে বেশ সুন্দর সেট হয়ে গেছে, তাই আর স্ট্যান্ড দিলাম না, তোমরা অবশ্যই স্ট্যান্ড দিয়ে নেবে। তারপর ঢাকা দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের মতো লো ফ্লেমেই রান্নাটা করে নিয়েছি। তো এবার তুলে নেব একটা প্লেটের মধ্যে। এবার তুলে নিয়ে তারপর একটু ঠান্ডা হলে আমি এটা খুলে দেখাবো তোমাদের। তো দেখতেই পাচ্ছ আর একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার এটাকে খুলে দেখাবো কতটা পারফেক্ট হয়েছে আর কত সুন্দর সিদ্ধ হয়েছে। তো এই এঁচোড়ের পাতুরিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভালো লাগলে লাইক করতে ভুলো না, শেয়ার করবে পারলে তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও, আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবে এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই শেষ করলাম, বাই বাই।